মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা। দেখুন আর্জেন্টিনা গ্রুপের পয়েন্ট তালিকা। শুরুতেই হতাশা, একেবারে সহজ একটি গোলের সুযোগ নষ্ট করলেন লিওনেল মেসি। চারদিকে হতাশার গুনগুনানি। আর্জেন্টিনা অধিনায়ক পেনাল্টি মিসের পর ভেঙে পড়েছিলেন খানিক সময়ের জন্য, তারপর ঘুরে দাঁড়ালেন এবং জোড়া গোল করে ইতিহাস গড়ে আর্জেন্টিনাকে নিলেন রাউন্ড অফ 32-এ। 2-0 গোলে আজ অস্ট্রিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউটে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের তৃতীয় মিনিটেই আক্রমণে যায় আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজ বক্সে ঢোকা মাত্রই স্লাগার ও পশের চ্যালেঞ্জের মুখে ডি বক্সের ভেতরে পড়ে যান লাউতারো মার্টিনেজ। রেফারি প্রথমে পেনাল্টি দেননি, পরে ফাউলটি আবার পরীক্ষা করতে ভিএআর স্ক্রিনের দিকে এগিয়ে যান তিনি। অনেকক্ষণ অপেক্ষার পর রেফারি পেনাল্টির বাঁশি বাজিয়ে পেনাল্টির নির্দেশ দেন। অষ্টম মিনিটে মেসি শট নেওয়ার জন্য এগিয়ে যান। গোল করতে পারলেই বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন। কিন্তু মেসি প্রমাণ করলেন যে তিনিও একজন মানুষ। তিনি শটটি পোস্টের ডান দিক দিয়ে বাইরে মেরে দিলেন। গোলরক্ষক ঠিক তা অনুমান করতে পেরেছিলেন, কিন্তু তাকে কোনো সেভ করতে হয়নি। মেসির সামনে দারুণ সুযোগ ছিল 21তম মিনিটে। তিনি কাট ইন করে ডিবক্সে ঢুকে পড়েন, কিন্তু আলাবা পেছন থেকে বলটি ছুঁয়ে দেন। তাতে বল স্লাগারের গায়ে লেগে বিপদমুক্ত হয়। হাইড্রেশন ব্রেকের আগে হতাশা আর্জেন্টিনা শিবিরে। 33তম মিনিটে অস্ট্রিয়ার ডিবক্সের ভেতর ফার্নান্দেসের উদ্দেশ্যে দেওয়া একটি পাস দারুণভাবে এগিয়ে এসে আটকে দেন স্লাগার, কিন্তু তিনি বলটি ক্লিয়ার করতে গিয়ে সরাসরি মেসির পায়ে ঠেলে দেন। মেসিও কোনো সময় নষ্ট না করে সরাসরি গোলে শট নেন। গোলপোস্ট সম্পূর্ণ ফাঁকা থাকায় আলাবা একেবারে সঠিক জায়গায় দাঁড়িয়ে থেকে নিশ্চিত গোল ব্লক করে দেন। 38তম মিনিটে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। বাঁ দিক দিয়ে আর্জেন্টিনার আক্রমণের সূত্রপাত করেন মেসি নিজেই এবং পেনাল্টি বক্সের প্রান্ত থেকে বলটিকে নিখুঁত শটে পোস্টের নিচে বাম কোণ দিয়ে জালে জড়িয়ে ফিনিশিং করেন। বিশ্বকাপের রেকর্ড 17তম গোলে সিলভারবার্গ ক্লোজকে ছাড়িয়ে তো গেলেনই, দলকেও এগিয়ে দিলেন তিনি। ওই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে আর্জেন্টিনা। 63তম মিনিটে আর্জেন্টিনার একটি দুর্দান্ত আক্রমণ শেষ হয় ফার্নান্দেসের জোরালো শটের মাধ্যমে। অস্ট্রিয়ার এক ডিফেন্ডার তা ব্লক করে দেন। 74তম মিনিটে গঞ্জালেসের হেটে পোস্টের বাইরে যায়। মেসি বাম দিক থেকে একটি চমৎকার কর্নার কিকে বল ডিবক্সে বাড়ান এবং গঞ্জালেস দুর্দান্তভাবে এগিয়ে এসে হেড করেন। চেষ্টাটি দারুণ ছিল এবং বলটি পোস্টের সামান্য বাইরে দিয়ে ঘেঁষে চলে যায়। দ্বিতীয় গোলের জন্য আর্জেন্টিনা চাপ দিতে থাকে। ম্যাচটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দারুণ সুযোগ এসেছিল গঞ্জালেসের সামনে, কিন্তু অস্ট্রিয়ার ডিবক্সের ভেতর তার নেয়া শটটি ব্লক হয়ে যায়। মেসি শেষ দিকে করেছেন আরেকটি গোল। ইনজুরি টাইমের 5ম মিনিটে বাম দিক থেকে আলভারেসের বল নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার সাথে সাথেই আর্জেন্টিনার এক বিধ্বংসী কাউন্টার অ্যাটাক ওঠে। তার নেওয়া শটটি স্লাগার ঠেকিয়ে দিল, বল চলে যায় মেসির পায়ে। যদিও তখন বেশ কয়েকবার অস্ট্রিয়ান ডিফেন্ডার গোললাইন আগলে দাঁড়িয়েছিলেন। মেসির প্রথম প্রচেষ্টাটি সাইওয়াল্ডের গায়ে লেগে ফিরে আসে, কিন্তু দ্বিতীয় শটে তিনি গোললাইনে দাঁড়িয়ে থাকা দানসোসকে পরাস্ত করে বল জালে জড়ান এবং শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন। আর এই জয়ের ফলে আর্জেন্টিনা চলে গেছে রাউন্ড অফ 32-এ। এখনও একটি ম্যাচ বাকি রয়েছে, জর্ডানের বিপক্ষে সেই ম্যাচটি। তো যে গ্রুপে আর্জেন্টিনা 2 ম্যাচ খেলে 2 ম্যাচ জয় পেয়েছে, আর্জেন্টিনা পয়েন্ট 6 এবং আর্জেন্টিনা রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে। এবং অস্ট্রিয়া 2 ম্যাচ খেলে তাদের পয়েন্ট 3 এবং জর্ডান 1 ম্যাচ খেলে তাদের কোনো পয়েন্ট নেই এবং আলজেরিয়ারও 1 ম্যাচ খেলে তাদের কোনো পয়েন্ট নেই। এই 3 দল এখনও কেউই বাদ পড়েনি, তবে এই 3 দলের সম্ভাবনা রয়েছে পরের রাউন্ডে যাওয়ার। এখন যেহেতু আরও ম্যাচ রয়েছে, সেই ম্যাচের পর বাকিটা জানা যাবে।